আসসালামু আলাইকুম Camtasia ভিডিও এডিটিং যে কোর্সটা আছে একদম বেসিক কোর্স সেটাতে আবারো স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমরা দেখব ভিজুয়াল ইফেক্ট আসলে কিভাবে কাজ করে এটা দিয়ে আমরা কি করতে পারি সবগুলো বিষয় আজকে আমরা দেখব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি যেটা করছি একটা মিডিয়া ইম্পোর্ট করে নিয়েছি প্লাসে ক্লিক করে মিডিয়া ইম্পোর্ট মিডিয়া তারপর হচ্ছে আমি এখান থেকে একটা মিডিয়া ইম্পোর্ট করে নিলাম এবং সেটাকে আমরা যেটা করব এখানে ক্লিক করে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিলাম এবং এইটাতে যে এগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে অডিও আছে এগুলোকে আমরা যেটা করব রাইট বাটনে ক্লিক করে সাইলেন্স অডিও অর্থাৎ অডিওটা সাইলেন্ট করে দিব দেওয়ার পরে আসলে ভিজুয়াল ইফেক্টটা কি কাজ করে সেটা একটু দেখাই আপনাদের দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলছে এই ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করব এখানে আমি ক্লিক করে তারপর এস এ চাপ দিব এটা স্প্লিট হবে এই যে স্প্লিট হয়ে গেল এখন এই যে দেখতে পাচ্ছেন এখন যে এটা আছে এটাকে আমরা কেটে ফেলে দিব কারণ আমার একটু ভিডিও হইলেই চলবে এটাকে আমরা যেটা করব আবার একটা কপি করব কন্ট্রোল সি দিব এবং ভি দিব তাহলে আরেকটা কপি হবে তাহলে একই ভিডিও দুই জায়গায় আমি রাখলাম আমি যদি প্লে করি তাহলে এই ভিডিওটা প্রথমে প্লে হচ্ছে তারপর ওই ভিডিওটা আসবে আমি আরেকটু ছোট করে নিচ্ছি এগুলাকে কারণ এত বড় করে রাখার কোনো মানে হয় না সেই ক্ষেত্রে এইটা প্লে হওয়ার শেষে আমার এইটা প্লে হবে এখন বিষয় হচ্ছে যে এই দুইটাকে আমরা যেটা করব সাইড বাই সাইড রেখে তারপর দেখব এটা এখানে রেখে দিলাম এবং এইখানে যেটা আছে এইটাকেও ছোট করে আমরা এই পাশটাতে রেখে দিলাম একই সাথে আমি দুইটা দেখব সো फ्रेंड्स তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা আমি একটু জুম করে নিচ্ছি এটা জুম করে নিচ্ছি এবং তাহলে আমি বুঝতে পারবো যে ভিজুয়াল ইফেক্ট যেটাতে ব্যবহার করলাম কোনটা মানে ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো দেখুন আমি এই যে নিচেরটা যেটা দেখতে পাচ্ছেন এই পাশেরটাতে আমি ইয়া করব ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করব আমি এই পাশেরটাকে লক করে দিলাম এই যে লক বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলাম এটা লক হয়ে গেল তারপর এখন নিচেরটাতে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করব সেক্ষেত্রে ভিজুয়াল ইফেক্ট বাটনটাতে ক্লিক করলাম প্রচুর ভিজুয়াল ইফেক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা ব্যবহার করতে পারবো এই দেখতে পাচ্ছেন বর্ডার এটাতে ক্লিক করে যদি এখানে এনে ছেড়ে দেন এই ভিডিওর একটা বর্ডার তৈরি হবে এই ভিডিওর একটা বর্ডার তৈরি হবে দেখতে পাচ্ছেন বর্ডার থিকনেস এটা যদি বাড়িয়ে দেই বর্ডারটা চোখে পড়বে আমি যদি লাল কালার দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন বর্ডারটা চোখে এখন পড়ছে তারপর এখানে ক্লিপ স্পিড যেটা আগের ক্লাসে বলেছিলাম ক্লিপ স্পিড মানে হয় আপনি স্লো মোশন করবেন অথবা আপনি যেটা করবেন টাইম ল্যাপস করবেন এটা হচ্ছে ক্লিপ স্পিডের বিষয় কালার অ্যাডজাস্টমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন কালার অ্যাডজাস্টমেন্ট যদি এখানে এনে আমি ছেড়ে দিই তখন কালার অ্যাডজাস্টমেন্টের একটা প্রপার্টিজ এখানে চলে আসে এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাদা কালো হয়ে গেল এখন আমরা যেটা করবো এটা ব্রাইটনেস আমরা এটা প্রথমে সবগুলো 0 করে দিব প্রথমে সবগুলো আমরা 0 করে দিলাম এখন ব্রাইটনেসটা যদি আপনি কমাতে চান তাহলে হালকা একটু কমিয়ে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন -5 দিলাম ব্রাইটনেসটা একটু কমলো তারপর কন্ট্রাস্টটা যদি একটু বাড়াতে চান যদি একটু 3 বাড়িয়ে দেন তারপর আপনি যদি এখানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে চান স্যাচুরেশনটা বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এরপরে যেটা আছে এইখানে কালার এলইউটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন কালারটা কীরকম হয় কন্ট্রোল জেড দিলাম দেখুন আগে কীরকম ছিল এই কালার এলইউটি যখন আমরা অ্যাড করি তখন দেখুন কালারটা কীরকম হয়েছে সেক্ষেত্রে এই যে কালার এলইউটির যে ইন্টেন্সিটি এটাকে আমরা এত বেশি রাখবো না একটু কমিয়ে দিব যেমন 50% রেখে দিলাম এবং এইখানে কিন্তু অপশন আছে দেখতে পাচ্ছেন এনহ্যান্স কন্ট্রাস্ট তারপরে ইনপুট এলইউটি ফাইল তো ফাইল তো আমাদের নেই সেক্ষেত্রে যেটা আছে এনহ্যান্স কন্ট্রাস্ট এটি থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালার ট্রেন্ড কালারাইজ যেমন কালারাইজে কি কালারাইজটা যখন এখানে আমরা দিব তখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কালার সবুজ আছে এইটা সবটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল এখানে ক্লিক করে যদি আমরা কালো দেই এবং এই কালোটাকে যদি আমরা 3% করে দিই 3% করে যদি এন্টারে চাপ দিই তাহলে কালোটা কিন্তু হালকা একটু বেড়ে যাবে তারপর যেগুলো আছে যে কর্নার রাউন্ডিং হচ্ছে যে যখন আমরা ক্লিক করে এখানে এনে ছাড়বো তখন কর্নারের প্রপার্টি যে দেখতে পাচ্ছেন কর্নার প্রপার্টি চলে আসলো এখানে আমরা যেটা করতে পারি এখানে এইভাবে কর্নারে রাউন্ড করতে পারি আবার একটাকে এখানে বাদ দিতে পারি এখানে দুইটা বাদ দিতে পারি এক সাইডে রাখতে পারি আবার এইখানে চতুর্দিকেই না রাখতে পারি একদিকে দিলে এরকম হবে এটাকে কমিয়ে দিলে এরকম হবে এটা হচ্ছে কর্নার রাউন্ডিং
আবার ইফেক্টগুলো যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আসবে, কর্নার রাউন্ডিংয়ে ক্লিক করে যদি এটা ডিলিট করে দিই এটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ফ্রেম, এখানে ক্লিক করে যদি এখানে দিয়ে দিই যে ডিভাইস ফ্রেমের মধ্যে এটা বসে গেল। তারপর ড্রপ শেডো আছে, গ্লো আছে, তারপর এখানে রিমুভ কালার আছে দেখতে পাচ্ছেন। রিমুভ কালারটা আসলে কী কাজ করে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি আসলে যে এটা করলাম, এডিটটা করলাম এই ভিজুয়াল ইফেক্টে, দেখুন আমি যদি এই দুইটাকে প্লে করি, দেখুন দুইটার মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কালার এডিট করতে এটা কিন্তু একদম ছবি, ভিডিও, আর এটাতে একটু এডিট করাতে এটা কিন্তু কালার ইন্টেন্সিটি বলেন বা বিভিন্ন পর্যায়ে বলেন একটা সুন্দর একটা কিন্তু এখানে এসেছে দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু কালার করা হয়। এবং কালার এই যে দেখতে পাচ্ছেন রিমুভের কালারটা যদি আপনি এখানে অ্যাড করেন তাহলে রিমুভের কালারও কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আসে, একটা প্রপার্টিজ চলে আসে। এই প্রপার্টিজটাতে আপনারা কি করতে পারবেন, আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন যে এটা আছে সবুজ কালার, এই সবুজটা আপনি ক্লিক করে এই আইড্রপারে যদি আপনি সাদা দিয়ে দেন, দেখতে পাচ্ছেন যে সাদা কালারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। এই কালার রিমুভ নিয়ে আমি আর একটা নতুন একদম পুরোপুরি ক্লাসই রাখবো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোঝার জন্য অনেক বেশি সুবিধা হবে। সো ফ্রেন্ডস, ভিজুয়াল ইফেক্টের এই ছোট্ট ক্লাসটাতে আশা করি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।